আহারে, এই তাল দেখলে আগেরকার দিনের কথা মনে ওঠে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে জাল দেওয়া তাল দিয়ে মুড়ি মাখানো খাওয়া, চাল ভাজা খাওয়া। আসলে এসব খাবার মায়েরা করতো, মায়েদের হাতে খাইতাম, তো মাও দিত। আসলে তখনকার খাওয়ার কি আর এখন আর পাওয়া যায়? এখনকার সে স্বাদও নাই, তার মধ্যে সে খাওয়ারটা এখন কোথায় পায়? এখন আর এসব খাওয়ার মানুষে খায়ও না। আপনারা কি খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো রাজশাহীতে আসার পর থেকে কাউকে এভাবে মুড়ি মাখানো বা চাল ভাজা দিয়ে তাল দিয়ে খাইতে কাউকে দেখি না। আমাদের গ্রামে কিন্তু কি আমরা খেতাম আগে ছোটবেলায়, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে এখনো যখন আমাদের বাড়িতে ফোন দিলে শুনি যে ওরা খায় এসব দিয়ে, কিন্তু কি বেশ ভালোই লাগে। তখন বলি আরে মা থাকতে কত খাইছি, আর রাজশাহীতে এসে এখন সব খাওয়ার ভুলেই গেছি। তো ঘরের মধ্যে 3-4 দিন বলে একটা তাল আছে, পড়েই আছে। আপনাদের ভাইয়া নিয়ে আসলো বাজার থেকে পিঠা বানানোর জন্য। আসলে সারাদিন ঘর সংসারের এত কাজ করে ক্লান্ত হয়ে আর কোনো নাস্তা পানি করতে একদমই ভালো লাগে না। আগে করেছি বহুত কাজ, বহুত নাস্তা পানি করেছি, এখন শরীরটা খুবই আলসি হয়ে গেছে। আসলে ঘাড় ব্যথা, শরীরের ব্যথা, কাজকর্ম আর কত করা যায়? সারাদিনে একা হাতে ঘর সংসার সামলিয়ে তারপরে সব নাস্তা পানি করতে হয়। না পারে তারপরে তালটা নিলাম, সুন্দর মতন ধুয়ে টুয়ে পরিষ্কার করে একটা ঝাঁকা দিয়ে ভালো করে সেকে নিয়ে নিলাম তালগুলা নিয়ে। তারপরে এখানে নারিকেল বাটা দিয়ে, না নারিকেল বাটা না, থুক্কো, এখানে নারিকেল কোরানো দিয়ে দিলাম, একটু আস্ত জিরা দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে নারিকেল আর চিনি দেওয়ার কারণ একটাই, কারণ ফ্রিজে ছিল নারিকেলটা, আর চিনি তো আপনার নাড়াচাড়া করতে করতে পানি বের হবে। তারপরে তাই আটা দিব। যদি আগে ভাগে আটা দিয়ে তারপরে চিনি দিই, তারপরে আরো বেশি আটা লাগবে, চিনি গলতে থাকবে গলতে থাকবে, আটা লাগবে। তাই আগে চিনিটাকে গলিয়ে নিলাম, নারিকেলটাকে গলিয়ে নিলাম তালের সাথে নিয়ে, তারপরে এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আটা, দিয়ে ভালো করে মেখে নিয়েছে। প্রথমে চামচ দিয়ে মেখে নিয়েছি, তখন দেখছি চামচের মধ্যে শুধু আটা লেগে যাচ্ছে। তারপরে এখন আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে তো মিক্স করতে হবে। তারপরে নাড়াচাড়া করে ভালো করে মেখে এখন আমি তেলের মধ্যে একটু একটু করে তালটা দিয়ে দিচ্ছি। যেহেতু তালের পিঠা খেতে হবে, তাই তো একটু ভালো করে করতেই হবে। আসলে অনেক দিন আগে করেছি, অনেক দিন পর আবার করতেছি, অনেক নাস্তা পানি করা ভুলেও গেছি। আসলে আমি অত তেলের পিঠা টিঠা অত বানাতে পারি না। অনেকে অনেক রকমের পিঠা বানাতে পারে, অনেকের অনেক রকমের গুণ আছে, আমার আসলে কোনো গুণও নাই। খাইতে হয় বোধে একটু করি আর কি। শুরুতেই বলেছিলাম তাল দেখে আগের দিনের কথা মনে ওঠে, যে ছোটবেলার কথা। সেটা হচ্ছে আসলে আগে কিন্তু কি আমরা তাল কুড়াতে যেতাম। আমাদের রাস্তার মধ্যে একটা তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে তাল ফুটো, আর আমরা বাড়ি থেকে দৌড় মারে চলে যেতাম তাল আনার জন্য। সে খোঁজাখুঁজি করে তাল পেতাম। আসলে এভাবে তাল পড়া শব্দ শুনলে কে কে তাল কুড়াতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আগে তাল কুড়িয়ে তারপরে এবার ফিটা করে খেয়েছি, তারপরে জাল দিয়ে খেয়েছি। আসলে নিজেরা তো করি নাই, মা করে দিয়েছে, আমরা খেয়েছি। কিন্তু তাল কুড়ানোর মজাটাই আলাদা। আর এখন কি নুন ছাড়া তাল পাওয়া যায় না। তো আর কি, আমার পিঠা তো হয়ে গেল। আপনাদের সাথে বক বক করতে করতে কেমন হয়েছে পিঠাটা? আসলে আমার থেকেও আরো ভালো পারে অনেকে পিঠা তৈরি করতে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। আসলে নানান রকমের পিঠা মানুষ বানায়, আমি কিন্তু কি অত পিঠা বানাতে পারি না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।